আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এক প্রেগনেন্ট নারীর ব্যাপারে জানাচ্ছি। যখন সে প্রেগনেন্ট ছিল তখন তার ভাই তাকে জীবিত অবস্থায় দাফন করে দিয়েছিল। তো প্রিয় দর্শক, তার ভাই কেন এভাবে তাকে দাফন করেছিল, তারপরে ওই প্রেগনেন্ট নারীর সাথে ঠিক কী ঘটেছিল সেটা আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো। আর সেই জন্য আপনি এই ভিডিও শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ইনশাল্লাহ। আর আপনি যদি এই ভিডিওতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন শুরু করা যাক। প্রিয় দর্শক, এখানে কিছু নামের পরিবর্তন দেখতে পারেন আপনি। এই ঘটনা নাসিম নামে একজন লোক তুলে ধরেছিল। নাসিম বলে যে এটা আজ থেকে 4 বছর আগের ঘটনা। আমি এবং আমার বন্ধুরা মিলে একসাথে চুরি করতাম। চুরি করার পরে আমরা আলাদা আলাদা হয়ে লুকিয়ে পড়তাম যাতে পুলিশ আমাদের ধরে ফেলতে না পারে। একবার আমরা একটা ব্যাংক ডাকাতি করলাম। ডাকাতি করার পর আমার বন্ধু ঠিকই পালিয়ে যেতে পারলো, কিন্তু আমি আর পালাতে পারলাম না। আমি পুলিশের কাছে ধরা পড়ে গেলাম। পুলিশ আমার পেছনে পড়ে গেল। আমি অনেক জোরে দৌড়াতে লাগলাম, আলাদা আলাদা রাস্তা দিয়ে যেতে লাগলাম। এক পর্যায়ে আমি সফল হলাম। পুলিশের চোখ ফাঁকি দিয়ে আমি পালাতে পারলাম। তারপর আমি একটা মাঠে উঠে পড়লাম আর অনেক দূরে গিয়ে নেমে পড়লাম। আমি যেখানে নেমেছিলাম সেখানকার ব্যাপারে কোনো কিছুই জানা ছিল না। আমার তো শুধু এটা চিন্তা ছিল যে পুলিশ আমাকে এবার যেন ধরে না ফেলে। আমি যে জায়গায় নেমেছিলাম ওটা একদম শান্তশিষ্ট এলাকা ছিল। দূর দূরান্ত পর্যন্ত কোনো বাড়ি দেখা যাচ্ছিল না। সামনে একটা কবরস্থান ছিল। আমি হাঁটতে হাঁটতে সেই কবরস্থানের কাছে গিয়ে পৌঁছে গেলাম। রাতের চাঁদটা অনেক বড় এবং উজ্জ্বল ছিল, যার কারণে সব কিছু স্পষ্ট দেখা যাচ্ছিল। আমি ভাবলাম যে আজকে রাতটা এই কবরস্থানে কাটিয়ে দিই, সকাল হলে এখান থেকে বের হয়ে যাব। নাসির বলল, আমি অনেক সাহসী একজন মানুষ, খুব সহজে কোনো কিছুতে ভয় পাই না আমি। কিন্তু ওই রাতে আমি অনেক ভয় পেয়েছিলাম। সেই রাতে আমি ঠিক করে নিয়েছিলাম যে আমি এরপর থেকে এমন কাজ আর কখনোই করব না যেটাতে প্রাণের ঝুঁকি থাকতে পারে। আমি খুব খারাপ মানুষ ছিলাম। আমি শুধু ভাগ্যক্রমে খারাপ বন্ধুদের মধ্যে ফেসে গিয়েছিলাম। আমি সেই কবরস্থানের একটি কবরের পাশে শুয়ে পড়লাম। আমার কাছে একটা চাদর ছিল যেটা অনেক মোটা ছিল। চাদরটা গায়ে দিয়ে আমি শুয়ে পড়তে নিচ্ছিলাম। হঠাৎ আমার কানে একটা আওয়াজ আসলো। এটা কোনো মেয়ের আওয়াজ ছিল যে বলছিল, ভাই আমাকে মেরো না, আমি কিছু করিনি, আমাকে মেরো না, আমি গুনাহগার না। এই আওয়াজ শুনে তো আমি চমকে গেলাম। আমি চাদর আমার শরীর থেকে সরিয়ে নিলাম আর দেখতে থাকলাম যে এই আওয়াজ কোথা থেকে আসছে। আমি তাকিয়ে দেখলাম সামনে 4-5টা ছেলে একটা মেয়েকে টেনে কবরস্থানে নিয়ে আসছে। তাদের মধ্যে একটা ছেলে বলল, তোর লজ্জা করলো না আমাদের ভাইয়ের ইজ্জত মাটির সাথে লুটিয়ে দিতে? আমরা তো ভেবেছিলাম তুই খালার বাড়ি আছিস, কিন্তু এখন জানতে পারলাম তুই তো হারাম সম্পর্কে লিপ্ত, নাজায়েজ বাচ্চা নিজের পেটে বড় করে তুলেছিস। একটা ছেলে সেই মেয়েকে ধরে রেখেছিল আর বাকিরা কবর খোদাইয়ের কাজে ব্যস্ত হয়ে পড়ল। কবর খোদাই করার পর তারা মেয়েটিকে জীবিত কবরে ফেলে দিল আর মাটি দিয়ে তাকে ঢেকে দিতে লাগলো। এসব দেখে তো আমার জ্ঞান হারিয়ে ফেলছিলাম, নিজেকে খুব বিচলিত লাগছিল। তাদের মধ্যে একটা ছেলে বলল, দ্রুত করো, কেউ দেখে ফেলবে। তারা অতি দ্রুত সেই মেয়েটিকে দাফন করে চলে গেল। মেয়েটি কবরে জীবন্ত দাফন করার পর তারা সেখান থেকে পালিয়ে গিয়েছিল। আমি লাফ দিয়ে উঠে পড়লাম আর ওই কবরের কাছে আসলাম। তারা হুড়োর মাঝে লোকগুলো কোদাল ওখানে রেখে গিয়েছিল। আমি দ্রুত কবর খোঁড়া শুরু করে দিলাম, কারণ আমি দেখছিলাম যে ওনাকে জীবিত দাফন করা হয়েছে। আমার পুরো চেষ্টা ছিল আমার ওই মেয়েটাকে জীবিত সেখান থেকে বের করে নিতে হবে। তারপরে মেয়ের চিৎকারের আওয়াজ কবরের ভেতর থেকে আমি শুনতে পেলাম। তখন আমি নিশ্চিত হলাম যে ওই মেয়েটি এখনও বেঁচে আছে। আমি আমার পুরো শক্তি ব্যবহার করলাম যাতে দ্রুত কবর খুঁড়তে পারি। আমি কোনো ন্যাক বান্দা ছিলাম না, আমি একজন সাধারণ মানুষ ছিলাম। কিন্তু আমার জায়গায় যদি অন্য কেউ হতো তাহলে তো সেও এই ঘটনা দেখে সহ্য করতে পারতো না। আমার মতে কেউ এত খারাপ কখনো হতে পারে না যতটা মেয়েটির ভাই ছিল। কাউকে জীবিত দাফন করে দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব? আমি কবর খুঁড়তে লাগলাম আর এক জায়গা একটু ফুটো করে দিলাম যাতে মেয়েটির কাছে অক্সিজেন পৌঁছাতে থাকে। কিন্তু হঠাৎ করে সেই মেয়েটির চিৎকার বন্ধ হয়ে গেল। আমি ভয় পেয়ে গেলাম আর মনে হলো যে সে মনে হয় মারা গিয়েছে। আমি তার আওয়াজ শোনার চেষ্টা করতে লাগলাম। আমার সম্পূর্ণ শরীর ভয়ে কাঁপছিল। অনেকক্ষণ ধরে কোনো আওয়াজ আসলো না তো আমার খুব চিন্তা হতে লাগলো। কিন্তু হঠাৎ করে আমার চিন্তা মুক্ত হলো।
কারণ কবরস্থান থেকে হঠাৎ একটা শিশুর কান্নার আওয়াজ পেলাম। আমি ঘাবড়ে গেলাম আর ভাবতে লাগলাম, এই বাচ্চার আওয়াজ কোথা থেকে আসছে আর কিভাবে আসছে? কবরের ভিতরে একটা মেয়ে ছিল, তাহলে এই বাচ্চা কোথা থেকে আসলো? আমি ভয় পাওয়ার বান্দা ছিলাম না, কিন্তু ওই সময় অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। আর আমার ওই মেয়েটির চিৎকারের আওয়াজ কানে আসতে লাগলো, এর মানে মেয়েটি এখনও জীবিত ছিল। আমি সব কিছু নিয়ে ভাবনায় পড়ে গেলাম আর আমার জানার আগ্রহ বাড়তে লাগলো, কিন্তু সেদিকে তো এত খেয়াল দেওয়ার সময় ছিল না, কারণ আমার কবর খোদাই করা ছিল, মেয়েটিকে বাইরে বের করতে হবে। আমি নিজের মধ্যে আরও একবার সাহস জোগাতে লাগলাম আর কবর খোদাই করতে লাগলাম। কিন্তু যখন আমি কবর খোদাই করলাম, আমার পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল, কারণ কবরের ভিতরে একটা সদ্য জন্ম নেওয়া বাচ্চা পড়েছিল আর এই মেয়েটিও কবরে পড়েছিল। আমার এটা বুঝতে সময় লাগলো না যে ওই মেয়েটি এই বাচ্চাটাকে জন্ম দিয়েছিল। আমি সাহস করে এই বাচ্চাকে আর এই মেয়েটিকে কবর থেকে বের করলাম। আমার কাছে যে চাদর ছিল ওটা দিয়ে আমি ওই মেয়েটির শরীর ঢেকে দিলাম। মেয়েটির হাত বেশি ভালো ছিল না আর সে খুব কষ্টে ছিল, আর সেই বাচ্চা কান্না করে যাচ্ছিল। আমি কিছু বুঝতে পারছিলাম না যে এখন আমি কি করব। হঠাৎ রাস্তায় আমি একটা গাড়ি দেখলাম। আমি ওই বাচ্চা মেয়েটিকে রেখে দ্রুত সেই রাস্তার দিকে দৌড়াতে লাগলাম। আমি গাড়িটিকে থামার জন্য ইশারা করলাম, জানি না কিভাবে, কিন্তু এত রাতেও তারা থেমেছিল আমার ইশারায়, কিন্তু তারা ভয় পাচ্ছিল। আমি তাদেরকে বললাম আমি এবং আমার স্ত্রী এই কবরস্থানের পাশ দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ আমার স্ত্রী ব্যথা অনুভব হতে শুরু করলো আর তার ডেলিভারি হয়ে গেছে। আমি তাদেরকে বললাম যেন আমাদেরকে সাহায্য করে। লোকগুলো আমার সাথে আসলো আমার কথা যাচাইয়ের জন্য। তারপরে সেই মেয়ে আর বাচ্চাকে দেখে সব কিছু বুঝতে পারলো আর তারা আমার কথা বিশ্বাস করলো। তাদের মধ্যে একজন বলল এই লোকগুলোকে সাহায্য করা জরুরি, কারণ তারা এখন বিপদে আছে। তারা আমাদেরকে সাহায্য করলো আর সেই মেয়ে আর তার বাচ্চাকে হাসপাতালে নিয়ে গেল। ব্যাংক থেকে আমি যে টাকা চুরি করেছিলাম তার বাক্স যখন আমি আমার সাথীদের কাছে চাইলাম, তখন তারা আমাকে সে টাকা দিল। আমি মেয়েটাকে সেই গুপ্ত জায়গায় নিয়ে গেলাম যেখানে আমি থাকতাম। আমি গিয়ে মেয়েটির কাছ থেকে পুরো ঘটনাটি জানতে চাইলাম। সে তখন নিজের ব্যাপারে বলতে শুরু করলো। সে বলল, আমার নাম হলো সিদ্ধার্থ, আমি একজন পবিত্র মেয়ে ছিলাম। একদিন কলেজ থেকে বাড়িতে ফেরার সময় এক ছেলে আমার পিছু নিয়েছিল। সেই ছেলেটি আমাকে একটা কাগজ দিল যাতে লেখা ছিল যে সে আমাকে ভালোবাসে আর নিচে তার নাম্বার দেওয়া ছিল। আমি প্রথমে সেই ছেলেটিকে মানা করে দিয়েছিলাম, কিন্তু না জানি কিভাবে আমাকে শয়তান পরিচিত করলো যে আমি শেষমেশ সেই ছেলের নাম্বারে ফোন দিয়ে বসি। এরপর আমাদের কথাবার্তা চলতে লাগলো। এবার দেখা সাক্ষাৎ করার পালা এলো। আমার 4 ভাই ছিল। তারা যখন কাজের জন্য বাইরে যেত আমি তখন তাকে ঘরে ডেকে নিতাম। ঘরে তখন কেউ ছিল না। শয়তানের পাল্লায় পড়ে আমরা সেই গুনাহ করে ফেলেছিলাম যা আমাদের করা উচিত ছিল না, আর এটার শাস্তি এখন আমি পাচ্ছি। সেই ছেলেটির নাজায়েজের অংশ যখন আমার ভিতরে বেড়ে উঠছিল তখন আমি এই ব্যাপারে আমার খালাকে বলি। খালা আমাকে অনেক কথা শোনালো, কিন্তু তারও তো সন্তানের চিন্তা ছিল, তাই সে আমাকে ডাক্তারের কাছে নিয়ে গেল। কিন্তু ততদিনে সব কিছু হাতের নাগালের বাইরে চলে গিয়েছিল। ডাক্তার বলেছিল যে এখন বাচ্চা নষ্ট করার কোনো উপায় নেই, এমনটা করা হলে মায়ের জীবনের ঝুঁকি হবে। এবার আমি সেই ছেলের সাথে যোগাযোগ করে তাকে বললাম, তোমার বাড়ি থেকে আমাদের বাড়িতে প্রস্তাব পাঠাও। তখন ছেলেটি বলল, এটা না জানি কার সন্তান, আমি নাকি তার উপরে মিথ্যা অভিযোগ আনছি, আমার মতো দুশ্চরিত্রের মেয়েকে নাকি সে বিয়ে করবে না। এবার এই ঝামেলাটা প্রকাণ্ড আকার ধারণ করেছিল। খালা আমাকে বলল, এই ব্যাপারে যদি তোমার ভাইরা কিছু জানতে পারে তবে তারা তোমাকে মেরেই ফেলবে। খালা আমার ভাইদের কাছে মিথ্যা অসুস্থতার বাহানা করে আমাকে তার সাথে নিয়ে যেতে চাইল। ভাইরা বলল, এ আমাদের সবার খাবার তৈরি করে দেয়, ও চলে গেলে আমরা কিভাবে থাকব? আমরা দিনের বেলায় কাজের জন্য বাইরে গেলেও সে তো ঘর সামনে রাখে। খালা বলল, ও এখন অসুস্থ, তোমাদের যদি কাজের লোকের প্রয়োজন হয় তবে তোমরা বিয়ে করে নাও। জানি না কিভাবে আমার খালা আমাকে তার বাড়িতে নিয়ে এলো। সেখানে আমার খালার ছেলে ও মেয়ে থাকতো। বাধ্য হয়ে তাদের ঘটনাটি বলা লাগলো। গর্ভকালীন 9 মাস আমি খালার বাসায় ছিলাম, কিন্তু সেদিন আমার ডেলিভারির সময় ছিল। সেদিন হঠাৎ করে আমার ভাই আমার খালার বাসায় এসে পড়ল। না জানি কিভাবে সে এই ব্যাপারে জেনে গিয়েছিল। সে আমাকে টানতে টানতে বাসায় নিয়ে এলো। এরপর সে আমাকে কবরস্থানে নিয়ে এলো এবং জীবন্ত কবর দিয়ে দিল। কবরের ভিতর যখন আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো
তখন আমি চিৎকার করতে লাগলাম এবং আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লাগলাম। আমি ব্যথায় কাতরাতে লাগছিলাম। একদিকে তো আমার দম বন্ধ হয়ে আসছিল, আরেকদিকে আমার প্রসব বেদনা শুরু হয়ে গিয়েছিল। আমি তখন তাওবা করলাম, আল্লাহ তাআলার কাছে দোয়া করলাম এবং কখনো কোনো গুনাহ না করার ওয়াদা করলাম। আমি নামাজ পড়ছিলাম, রোজা রেখেছিলাম। আমার কোনো ইবাদত যদি তোমার পছন্দ হয়ে থাকে তাহলে তুমি আমাকে মাফ করে দাও। আমাকে দয়া করো খোদা, আমি আর কখনো কোনো গুনাহ করব না। যদি আমার কোনো নেকি তোমার ভালো লেগে থাকে তাহলে সেটার বদলা আমাকে আজকে এখান থেকে বের করে দাও। আমি ওই সময় জানতাম না যে মাঝ রাতের এই সময় আমাকে কবরস্থান থেকে কেউ বাঁচাতে আসবে, কিন্তু ওই সময় আল্লাহ তাআলাকে আমি মন থেকে ডেকেছিলাম। আমার বিশ্বাস ছিল আল্লাহর উপর। তারা আমার কবরে খুব বেশি মাটি দিয়ে ভরাট করেনি। আর এরপরেই তুমি এসেছিলে। তুমি প্রথম চেষ্টাতেই আমার জন্য বাতাসের রাস্তা খুলে দিয়েছিলে এক পলকের জন্য। আমার এমন মনে হলো যে আমার ভাই ফেরত এসেছে আমাকে বের করার জন্য, কারণ তারা ছাড়া সেই কবরস্থানে ওই সময় কে ছিল না। কিন্তু ওই সময় আমি আর অন্য কোনো কিছু ভাবতেও পারছিলাম না, কারণ বাচ্চা জন্ম নেওয়ার সময় হয়ে এসেছিল। কতটা আজব ব্যাপার। আমি এটা নিয়ে চিন্তিত যে আমার বাচ্চা কেমন ধরনের বাচ্চা হবে। সে প্রথম নিঃশ্বাস কবরে নিয়েছে। মানুষ দুনিয়াতে আসে আর নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে তারপর কবরে যায়, কিন্তু এই বাচ্চার শুরুটাই অন্যরকম ছিল। সে তার জন্মের পরই প্রথম নিঃশ্বাস কবরের ভেতর নিয়েছিল। আমি আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম যে আমি আর গুনাহ করব না, আর যত গুনাহ করেছি আজ পর্যন্ত সেই সব গুনার জন্য মাফ চেয়ে নেব। আমরা আল্লাহকে ভুলে যাই আর নানান গুনাহে লিপ্ত হয়ে পড়ি, কিন্তু তিনি আমাদের ভুলে যায় না। আমি সবসময় আল্লাহ তাআলার ইবাদত করতাম, তাহাজ্জুদে নামাজ পড়তাম। হঠাৎ করে আমি খারাপ হয়ে গেলাম আর আমার রবকে ভুলে গেলাম। কিন্তু দেখো একবার আল্লাহ তাআলা কিভাবে আমাকে সাহায্য করলো। আর আজকে আমি ভাবছি যে কিভাবে আমি আল্লাহর কথা এভাবে অমান্য করতে পারলাম। শুধুমাত্র তার জন্য আমি আল্লাহকে ভুলে গিয়েছি, গুনাহের কাছে লিপ্ত হয়ে গিয়েছিলাম। যে আমাকে বিপদে ফেলে রেখে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে গিয়েছে। নাসির বলল। মেয়েটি নিজের কাহিনী শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে শুরু করলো। তখন আমি চিন্তায় পড়ে গেলাম, ভাবতে লাগলাম এই ঘটনা আমার জন্য শিক্ষণীয়। আমি ওই ঘটনার একটা অংশ নিলাম। ওই সময় আমি গুনাহ থেকে তাওবা করে নিলাম আর সেই মেয়েটিকে বিয়ে করার সিদ্ধান্ত নিলাম। মেয়েটিকে আমি বিয়ে করেছিলাম শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে, যাতে আল্লাহ তাআলা আমার গুনাহ মাফ করে দেয়। এখন আমি একজন ইলম অর্জিত ব্যক্তি। ইসলাম সম্পর্কে এখন আমি অনেক কিছু জেনেছি আর আমার স্ত্রী নারীদেরকে শিক্ষা দিয়ে থাকে। আর এইভাবেই আমরা খুশি খুশি জীবন কাটাচ্ছি। এখন উপলব্ধি করছি যে জীবনে এখন আল্লাহর আলোয় আলোকিত হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আর দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।